নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের করে দেখাবো ফোড়নি চিকেন। একটু আলাদা ধরনের একঘেয়েমি চিকেন না খেয়ে এই চিকেনের রেসিপিটা করে দেখবেন, দারুণ লাগবে। তো তার জন্য 4টে কাজু নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর আদা, এটা একসাথে বেটে নিতে হবে। এবারে চিকেনে দিয়ে দেবো হলুদ, কাশ্মীরি লঙ্কার পাউডার, 2 চামচ টক দই আর দিয়ে দেবো এই যে মশলাটা রেডি করেছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে এই চিকেনটা মিশিয়ে নিতে হবে। তো এটা মিশিয়ে আধ ঘন্টার মতন রেখে দিতে হবে। আর এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে শুকনো কলায়। আর দিয়ে দেবো এখানে 1 চামচের মতো মৌরি। তো এই মৌরি আর 5 ফোড়নের স্বাদটা দারুণ লাগবে চিকেনের মধ্যে। তো এটা ভাজা হয়ে গেছে, একদম স্লো গ্যাসে এটা ভেজে নিয়েছি। এবারে এটা ঠান্ডা হয়ে গেলে পাউডার করে নেব। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইয়ে, দিয়ে আবার আমি 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা 15-20 সেকেন্ড ভাজার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন কোচা। রসুন কোচার কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ। তো আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটাও একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এবারে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অনেক ভালো ভাজাও হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেন দিয়ে ভালো করে কষে নিতে হবে। গ্যাসটা এখন একটু কমিয়ে রেখে এইটা করলে চিকেন থেকে তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে, তেলও বেরিয়ে যাবে। এখন মিডিয়াম টু স্লো গ্যাসে এই চিকেনটা কষতে হবে, যাতে চিকেনটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যেহেতু টক দই আছে, ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম, হাফ টিস্পুনের মতো। আপনাদের যদি চিনি পছন্দ না হয়, না দিলেও ভালো লাগবে। তো আবার এটা ভালো করে মিশিয়ে নেব। এবারে এটা দেখুন ঢাকা দেওয়ার পরে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে এই ভাজার সময় এই শুকনো খোলায় ভেজে রাখা মশলা দিয়ে দেব আর একটু রেখে দেব, এটা পরে ব্যবহার করব। তো চিকেনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, ভাজা মানে কষে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে চিকেনটা রান্না করলে স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। তো যাই হোক, গরম জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব জলের সাথে, নেড়ে চেড়ে। চিকেনগুলো আমার একদম হয়ে গেছে। এবারে নামানোর আগে আমি দিয়ে দেবো
ওই যে শুকনো খোলায় ভেজে রাখা মশলা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আবার এটা 5 মিনিট রান্না করব, তারপরে নামিয়ে নেব। এবারে এটা পরিবেশন করতে হবে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, যার সাথেই খাবেন এটা অসাধারণ খেতে। আর কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।